অটোরিকশা ব্যাটারি নিতে চালককে খুন করে 4 জন, 3 জন গ্রেফতার, জানালেন পুলিশ সুপার। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কিশোর অটোর চালক মহিন মিয়াজি হত্যা মামলায় 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা হলেন মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ ইসমাইল হোসেন। আটককৃতরা প্রাথমিকভাবে হত্যার ঘটনা স্বীকার করেছে। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়, তবে প্রধান আসামি সুজন পলাতক রয়েছে। মঙ্গলবার 3রা ডিসেম্বর দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার এসপি মোহাম্মদ আব্দুর রকিব। হত্যার শিকার কিশোর অটোচালক মহিন মিজি উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙা গ্রামের নাসিল উদ্দিনের মিয়াজির ছেলে। পুলিশ সুপার বলেন, অটোচালক মহিন ঘটনার 1 ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার সূত্র ধরে মতলব দক্ষিণ থানার ওসি পুলিশের একটি বিশেষ দল গঠন করে। ওই দলটি তদন্ত করে হত্যায় জড়িত আসামি মোহাম্মদ রাব্বি ওরফে কালুকে গ্রেফতার করে। তার তথ্যের ভিত্তিতে 2রা ডিসেম্বর অভিযান চালিয়ে আসামি জসিম ও ইসমাইল হোসেনকে গ্রেফতার করে এবং ইসমাইলের হেফাজতে থাকা অটোবাইকের 4টি ব্যাটারি উদ্ধার করে। তবে ঘটনায় জড়িত পলাতক আসামি সুজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার। এর আগে গত 29 নভেম্বর দুপুরে পূর্ব পরিকল্পনার আলোকে আসামি সুজন মোবাইল ফোনে কিশোর চালক মহিনকে মতলব ধনারপাড় আসার জন্য। ওই চালক তাদের কথা মতো বাড়ি থেকে ধনারপাড় চলে আসে। সেখানে আসলে সুজন সহ সকল আসামি তার ব্যাটারি চালিত অটোরিকশা করে নাগদা, আশিনপুর, নারায়ণপুর সহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। সন্ধ্যার পরে তারা ঘটনাস্থলে উপজেলা খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের গোলগেইল্লা খালের পাড়ে নিয়ে যায়। সেখানে তারা কৌশল করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং অটোরিকশাটি চালিয়ে আসামি ইসমাইলের গ্যারেজে নিয়ে আসে। পরে তারা ব্যাটারিগুলো 23,500 টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়ে যায়। 29 নভেম্বর দক্ষিণ থানার কিশোর মহিন মিয়াজি, সে অটো চালক, তার বয়স 17 বছর। তার একটি মৃতদেহ পাওয়া যায়। এই মৃতদেহ পাওয়া যায় বেলুতি সাকিরের গোলগোল্লা খাল পাড়ের এখানে তার মৃতদেহটি পাওয়া যায়। এই সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই জীবন সহ অন্যান্য অফিসাররা সেখানে যায় তদন্ত করার জন্য, এবং এখানে আমাদের এডিশনাল এসপি, সার্কেল এসপি সহ সবাই ওখানে যায় তদন্ত করার জন্য। প্রথমে এই লাশটা যখন আমাদের কাছে, এই ডেড বডিটা যখন আমাদের কাছে খবর আসে, তখন এটা যে প্রথমে অনেকে চিনতে ছিল না যে এই ভিকটিমটা কে। পরে তার বাবা এসে খবর পেয়ে ভিকটিমকে শনাক্ত করে। এই ডেড বডিটা পাওয়ার পরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি, এবং আমরা বলতে পারি যে 72 ঘন্টার মধ্যে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছি। ঘটনার সাথে যারা জড়িত তাদের অধিকাংশকে আমরা গ্রেফতার করেছি, এবং এই মামলার যে আলামত ব্যাটারি এবং অটো রিক্সা, এটা আমরা উদ্ধার করেছি। একটা এখানে সুজন নামে এক আসামি, সে মূলত তার শ্বশুর বাড়ি হলো ভিকটিমের বাড়ির কাছাকাছি। সে ওই দিন তারা আগে থেকে একটা পরিকল্পনা করে, এবং ওই পরিকল্পনার অংশ হিসাবে সকাল 10:30-11টার দিকে মতলব দক্ষিণ তারা পৌরসভা স্ট্যান্ড থেকে তার ভিকটিমের মোবাইল নাম্বারটা নেয়। মোবাইল নাম্বারটা নিয়ে বললো যে আমি ফোন দিলে তুই চলে আসিস। সে তখন দুপুর 2:30টার দিকে নাগদা হতে ফোন দিয়ে বলে যে ধনারপাড় ও দগরপুরে আসার জন্য দুপুর 2:30টার দিকে। এই ফোন পেয়ে সে ধনারপাড়ে চলে আসে। আসার পরে তাকে নিয়ে প্রথমে আশ্বিনপুর, তারপর নারায়ণপুরে যায়। মূলত তাকে নিয়ে ঘোরাঘুরি করে যে একটু যেন সন্ধ্যা হয়ে আসে, এই কারণে তাকে নিয়ে ঘোরাঘুরি করছিল। এরপরে যখন সন্ধ্যা হয়ে আসছে, তখন তাকে এই ঘরভাঙ্গা রোডের বেলুতি সাকিরের গোলগোল্লা গ্রামে 8টার দিকে তাকে নিয়ে যায়। নিয়ে তাকে ওই যখন ওই শালপাড়ের দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় সুজন তার প্রথমে তাকে গলার এখানে আঙুল দিয়ে চেপে ধরে ফেলে দেয়। ফেলে দিলে এখানে আরেকজন আসামি, রাব্বি নামে একজন আসামি, সে তার বলে যে পা চেপে ধরতে পারে। পা চেপে ধরলে সুজনের হাতে থাকে একটা রশি দিয়ে তাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। হত্যা করার পরে তারা এই তার অটোটা নিয়ে যায়। এবং অটো ওখান থেকে ব্যাটারি খুলে ওরা বিক্রি করে ইসমাইল নামে একজনের কাছে, এবং ওইখান থেকে আমরা নওগাঁ ডলার বাড়ি থেকে আমরা অটোটা উদ্ধার করি।
ওই দিনে অটোটা উদ্ধার হয়। আর গতকালকে আমরা ইসমাইলের যে নওগাঁ বাজারে তার একটা ভাঙাড়ির দোকান আছে, ভাঙাড়ির দোকান থেকে ব্যাটারি 4টা উদ্ধার করা হয়েছে। ব্যাটারি মূলত 4টা তার কাছে 23,500 টাকা দিয়ে বিক্রি করেছিল। এইসব আমরা মূলত এই ঘটনায় 72 ঘন্টার মধ্যে আমরা এই যে হত্যা ভীষণ মহিন মিয়াজির হত্যা রহস্য উদ্ঘাটন করেছি এবং এর সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছি। একজন বাকি আছে, 3জন গ্রেপ্তার আছে, একজন বাকি আছে। আমরা সেটি তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ধন্যবাদ।